নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো আমি সুস্মিতা তোমাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ওল কচু বলে, তো আমরা বলি বড় কচু। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি দেখতে পাচ্ছ বড় কচু বা ওল কচু যে যাই বলো না কেন, সেটাকে পিস পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে আমি একটা কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি 3টের মতো সিটি দিয়ে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রয়োজন মতো কচুগুলি সিদ্ধ হতে যতটা জল লাগে ততটাই দিয়ে দিচ্ছি জল। তো জলটাকে দিয়ে এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দেবো লবণ, যাতে কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। লবণটাকে দিয়ে ঢাকনা আটকে তো 3টের মতো ছিটি দিয়ে নেব, যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো কচুটা সিদ্ধ হতে থাক। তো এখানে আমি কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা লবণ বেটে নেব। তো এখানে আমার সর্ষের পরিমাণটা তোমরা আসলে দেখে বুঝতে পারছো কতটা কম, তাই মিক্সারে দিলে মিক্সড হবে না, তাই আমি ভাবলাম শিলনোড়াতেই বেটে নিই। তো শিলনোড়াতেই বেটে নিয়েছি। দেখতে পাচ্ছ অনেকটা মিহি করে বেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মরিচটা দিলে যে সর্ষের একটা তেতো ভাব থাকে, মরিচ দিয়ে বাটলে তেতো ভাবটা লাগে না, তাই আমি কাঁচা লঙ্কা বা মরিচ যে যাই বলো না কেন সেটা দিয়ে বাটা তৈরি করছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে। যদি ভালো লাগে তাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তারপরে ফলো করবে, ভিডিওটাকে স্কিপ না করে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সর্ষে বাটা হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি আমার কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। কচুটা অনেকটা গরম, তাই আমি হাত দিতে পারছি না, চামচ দিয়ে এভাবে ভেঙে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে মেখে নেব। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা অনেকটা দুর্দান্ত খেতে। প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, না হলে বুঝতেই পারবো না এই কচু ভর্তাটা খেতে এত দুর্দান্ত। তো দেখতে পাচ্ছ কচুটা অনেকটা গরম, তাই আমি চামচ দিয়ে ভেঙে নিচ্ছি। তো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি হাত দিয়ে ভালো করে মিহি করে মেখে নেব, যাতে কচু গোটা গোটা না থাকে। গোটা গোটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, তাই আমি মিহি করে মেখে নিচ্ছি হাত দিয়ে। অনেকটা মিক্সড করে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভর্তাটাকে অনেকটা মিহি করে মেখে নিয়েছি। তো কোনো চাক ভাব, মানে কচুর যে শক্ত ভাব থাকে সেটা যাতে না থাকে, সেটা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আমি কীভাবে মাখছি তোমরা আশা করে দেখে বুঝতে পারছো, এইভাবে মেখে নিতে হবে। তো মোটামুটি আমার ভর্তাটা মাখানো হয়ে এসেছে। তো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আমি দেখতে পাচ্ছি চামচের মধ্যে তেল এবং শুকনো লঙ্কা 3টের মতো গরম করে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো কচুর মধ্যে তেলটাকে দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কাগুলোকে লবণ দিয়ে মেখে নেব। লবণটা আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। ভিডিওতে দেখে লবণ দিলে হয়তো বেশি না হলে কম হয়ে যেতে পারে, তাই বলছি তোমরা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো লবণটা এবং লঙ্কাটা ইউজ করবে। তো এখানে আমি লবণ লঙ্কা মাখিয়ে নিচ্ছি। তো যে সর্ষেটাকে বেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে এখানে একটু লেবুর রসকে চিপিয়ে দিয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা খেতে টক ঝাল মিষ্টি এরকমই হবে খেতে। তো খেতে এরকম হলেও কিন্তু গরম ভাতের সাথে অনেকটা দুর্দান্ত হয়। তো তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, ট্রাই না করলে বুঝতেই পারবে না খেতে কেমন। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি কী দিয়েছি এখানে। তো দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে ভর্তাটাকে মেখে নিতে হবে। মাখাটা যতটা সুন্দর হবে খেতেও অনেকটা সুন্দর হবে। তো মোটামুটি আমার মাখাটা কমপ্লিট হয়ে আসলো। দেখতেই পাচ্ছ অনেকটা মিহি করে মেখে নিয়েছি। গরম ভাত, এক থালা গরম ভাত
এমনিতেই খেয়ে নেওয়া যাবে এই ভর্তাটা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমার ভর্তাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। প্লিজ তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্লিজ বন্ধুরা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। দেখতে পাচ্ছ আমার ভর্তাটা দেখতে কতটা সুন্দর আছে, দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। এই ভর্তার রেসিপিটা গরম ভাতের সাথে অনেকটা ভালো লাগে খেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। ততক্ষণে সবাইকে বাই।